সময়ের চাকা বড় অদ্ভুত। আজ যে রাজপ্রাসাদে বসে অন্যের দারিদ্র্যকে উপহাস করছে, কাল হয়তো ভাগ্য তাকেই পথে বসিয়ে দিতে পারে। আর যে আজ ধুলোয় লুটোপুটি খাচ্ছে, কাল সেই হয়তো সাফল্যের শিখরে পৌঁছতে পারে। এই গল্পটি এমন এক দম্ভ আর কর্মফলের অমোঘ পরিণতির গল্প। যে স্বামীকে নিতান্তই গরীব আর অযোগ্য বলে তাচ্ছিল্য করে এক অহংকারী স্ত্রী ছুঁড়ে ফেলে দিয়েছিল, ৫ বছর পর সেই স্বামী যখন এক প্রতাপশালী আইপিএস অফিসার হয়ে সামনে এসে দাঁড়াল, তখন সেই স্ত্রীর অবস্থান ছিল ধুলোমাখা মাটির চুলায় রুটি শেখার জায়গায়। এরপর যা ঘটল তা সত্যিই অবিশ্বাস্য। রূপনগর নামের এক ছিমছাম ছোট্ট গ্রামে বাস করত রাশেদ নামের এক দরিদ্র তরুণ। তার বসতভিটা বলতে ছিল কেবল জরাজীর্ণ একটি মাটির ঘর, যার চাল ফুটো করে বর্ষার জল অনায়াসে ভেতরে প্রবেশ করত। তার বাবা অন্যের জমিতে দিনমজুর হিসেবে হাড়ভাঙা খাটুনি খাটতেন, আর মা দুমুঠো অন্যের জোগাড় করতে গ্রামের অবস্থাপন্ন বাড়িগুলোতে কাজ করতেন। তাদের সংসারে দুবেলার খাবার জোগাড় করাটাই ছিল এক নিত্যদিনের সংগ্রাম। তবে রাশেদের চোখের দৃষ্টিতে ছিল অন্যরকম এক তীব্র আগুন। দারিদ্র্যের এই শৃঙ্খল ভেঙে একদিন সে অনেক উঁচুতে পৌঁছবে, এই স্বপ্ন সে প্রতিনিয়ত লালন করত নিজের মাঝে। গ্রামের জীর্ণ স্কুলে পড়ার সময় থেকেই তার চালচলন আর চিন্তাধারা অন্য ১০টা সাধারণ ছেলের চেয়ে সম্পূর্ণ ভিন্ন ছিল। কারণ তার স্বপ্নের পরিধি যেমন ছিল আকাশ ছোঁয়া, তেমনি তা পূরণ করার জন্য তার পরিশ্রম করার মানসিকতাও ছিল ইস্পাতের মতো দৃঢ়। অন্যদিকে শহরের এক নামকরা ও বিত্তশালী পরিবারে বড় হচ্ছিল তানিয়া নামের এক তরুণী। তানিয়ার বাড়িতে ধনসম্পদ আর সুখ স্বাচ্ছন্দ্যের কোনো কমতি ছিল না। বিলাসবহুল গাড়ি, চারপাশে আজ্ঞাবহ চাকরবাকর, দেশি বিদেশি দামি পোশাক, সব মিলিয়ে এক আক্ষরিক অর্থেই রাজকীয় জীবন ছিল তার। জীবনে কোনোদিন অভাগ বা সংগ্রাম কী জিনিস তা দানিয়া চোখেই দেখেনি, এবং ছোটবেলা থেকেই তাকে এই ধারণাই দেওয়া হয়েছিল যে অর্থ আর ক্ষমতাই জগতের সবকিছু। কিন্তু নিয়তি মাঝে মাঝে এক অদ্ভুত খেলায় মেতে ওঠে, আর সেই নিয়তির অমোঘ টানেই সম্পূর্ণ দুই মেরুর বাসিন্দা রাশেদ এবং তানিয়ার বিয়ের কথাবার্তা চূড়ান্ত হয়ে যায়। এই বিয়েটা ছিল আক্ষরিক অর্থেই দুটি ভিন্ন পৃথিবীর মানুষের এক অপ্রত্যাশিত মিলন। যেখানে রাশেদ ছিল চরম সারল্য, সততা এবং মাটির কাছাকাছি থাকা এক মানুষ, সেখানে তানিয়া ছিল অহংকার, আভিজাত্য আর আরাম আয়েশে মত্ত এক অন্য জগতের বাসিন্দা। দাম্পত্য জীবনের শুরুর দিককার দিনগুলো মোটামুটি ভালোই কেটেছিল, কারণ দুজন সম্পূর্ণ অচেনা মানুষ একে অপরের স্বভাব চরিত্র বোঝার চেষ্টা করছিল। রাশেদ তার সাধ্যমতো সব পরিস্থিতিতে তানিয়ার মুখে হাসি ফোটানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যেত। তানিয়া যেন কোনো অভাব বোধ না করে, সেজন্য রাশেদ নিজের শারীরিক এবং মানসিক ক্ষমতার চেয়েও অনেক বেশি পরিশ্রম করতে শুরু করল। কিন্তু তানিয়ার কাছে এই সামান্য সুখ বা রাশেদের আন্তরিকতা মোটেও যথেষ্ট বলে মনে হল না। রাশেদের সাদামাটা চিন্তাভাবনা, তার অতি সাধারণ জীবনযাত্রা এবং সবকিছুর ঊর্ধ্বে তার দারিদ্র্য তানিয়াকে প্রতিদিন মানসিকভাবে বিরক্ত করতে লাগল। ধীরে ধীরে তানিয়ার কথাবার্তায় তীব্র বিষ আর তিক্ততা ফুটে উঠতে শুরু করল। কথায় কথায় সে রাশেদকে তার দারিদ্র্যের খোঁটা দিতে ছাড়ত না, এমনকি তাকে অযোগ্য আর নিচু স্তরের মানুষ বলতেও দ্বিধা করত না। রাশেদ প্রতিটি অপমানের পর নীরবে সব সহ্য করে যেত, কারণ তার একমাত্র লক্ষ্য ছিল যে কোনো মূল্যে এই সম্পর্কটাকে টিকিয়ে রাখা। তার মনে এক ক্ষীণ আশা ছিল যে তানিয়া হয়তো একদিন ঠিকই তার ভেতরের আসল মানুষটাকে চিনতে পারবে এবং তার অকৃত্রিম ভালোবাসার জয় হবে। কিন্তু পরিস্থিতি উন্নতির বদলে দিনকে দিন আরও ভয়াবহ রূপ ধারণ করতে লাগল। তানিয়া এখন আর কেবল নিজেদের মধ্যেই নয়, বরং রাশেদের বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের সামনেও তাকে নিয়ে চরম উপহাস আর বিদ্রূপ করতে শুরু করল। সে অকপটে সবার সামনে বলতে লাগল যে রাশেদকে বিয়ে করে সে তার জীবনের সবচেয়ে জঘন্যতম ভুলটি করেছে। তানিয়ার প্রতিটি কটু কথা রাশেদের বুকে ধারালো ছুরির মতো আঘাত করত, ক্ষতবিক্ষত হতো তার হৃদয়। তবুও সে হাল ছাড়ার পাত্র ছিল না। এরপর একদিন তাদের মধ্যকার বিবাদ এমন এক পর্যায়ে পৌঁছাল যে তানিয়া সবার উপস্থিতিতে রাশেদকে চরমভাবে লাঞ্ছিত করল এবং দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিল যে এমন একজন ভিখারির সাথে সে আর এক মুহূর্ত একই ছাদের নিচে কাটাতে পারবে না। প্রচণ্ড রাগে আর ক্ষোভে সে নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে সাথে সাথেই বাপের বাড়ি ফিরে গেল। সেই দিনটিতে রাশেদ ভেতর থেকে যেন আক্ষরিক অর্থেই ধসে পড়েছিল। তার বুক ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, আর দুই চোখ বেয়ে অবিরাম ধারায় অশ্রু ঝরছিল। কিন্তু সেই চরম হতাশা আর কান্নার মাঝেই তার অন্তরে এক নতুন এবং অদম্য শক্তির উন্মেষ ঘটল। সে নিজের গাল বেয়ে পড়া অশ্রু মুছে ফেলল এবং নিজের কাছে এক কঠিন শপথ গ্রহণ করল
যে করেই হোক সে নিজের এই অভিশপ্ত ভাগ্যকে পরিবর্তন করে ছাড়বে। সে এতটাই প্রতিষ্ঠিত এবং ক্ষমতাবান একজন মানুষ হবে যে আজ যারা তাকে তার দারিদ্র্যের কারণে অবজ্ঞা আর অপমান করছে, কাল তারাই মাথা নত করে তাকে সম্মান জানাতে বাধ্য হবে। সেই রাতেই রাশেদ তার চিরচেনা রূপনগর গ্রাম ছেড়ে যাওয়ার এক চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল। কাউকে একটি শব্দও না জানিয়ে একরাশ জেদ বুকে চেপে সে শহরের উদ্দেশ্যে পা বাড়াল। তার পকেটে না ছিল কোনো টাকা পয়সা, না ছিল শহরে পরিচিত কোনো মানুষের আশ্রয়। তার সম্বল বলতে ছিল কেবল বুকে থাকা এক অটল ইচ্ছাশক্তি আর অপমানিত ভাঙা হৃদয়ের জ্বলন্ত আগুন। সে নিজের কাছে প্রতিজ্ঞা করেছিল এখন থেকে সে আর কোনোদিন অতীতের দিকে ফিরে তাকাবে না এবং নিজের জীবনকে সম্পূর্ণ নতুন এক মাত্রায় নিয়ে যাবে। তার এই নতুন যাত্রার শুরুটা ছিল অবর্ণনীয় কষ্ট আর যন্ত্রণার, কিন্তু সে ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেনি যে আজকের এই চরম দুর্দশায় একদিন তার জীবনের সবচেয়ে বড় শক্তিতে রূপান্তরিত হতে চলেছে। মহানগরীতে এসে পৌঁছানোর পর রাশেদের জন্য জীবনযুদ্ধ মোটেও সহজ ছিল না। মাথা গোজার মতো সামান্য কোনো ঠাঁই ছিল না তার, আর চেনা জানা তো কেউ ছিলই না। প্রথম দিককার বেশ অনেকগুলো দিন তাকে কাটাতে হয়েছিল স্টেশনের কনকনে ঠান্ডা প্ল্যাটফর্মে আর শহরের ধুলো মাখা ফুটপাতে। শীতের রাতে গায়ে দেওয়ার মতো একটি সাধারণ কম্বলও জুটত না, আর সকালে ঘুম ভাঙত ঘুখার্ত পেটের জ্বালা নিয়ে। এটাই যেন তার রোজনামচায় পরিণত হয়েছিল। পেটের তাগিদে কখনো সে রাস্তার ধারের সস্তা হোটেলে এঁটো বাসন মাজত, আবার কখনো কোনো নির্মাণাধীন ভবনে মাথায় করে ইট বালি টানার মতো হাড় ভাঙা কাজ করত, আর সেই সামান্য আয়েই কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে রাখত। কিন্তু এত সব ভয়ানক অভাব আর প্রতিকূলতার মাঝেও সে নিজের বুকের ভেতরে স্বপ্নটাকে সযত্নে লালন করে আসছিল। সে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে জীবনে যত বড় ঝড়ই আসুক না কেন, সে কোনো অবস্থাতেই পড়াশোনা থেকে দূরে সরে যাবে না। সারাদিনের অমানসিক শারীরিক পরিশ্রম শেষে রাতের বেলা সে শহরের ল্যাম্পপোস্টের মিটমিটে আলোর নিচে বসে নিজের বই খুলে পড়তে বসত। বহুবার এমন হয়েছে যে চরম ক্লান্তিতে তার দু চোখের পাতা এক হয়ে এসেছে, কিন্তু সে জোর করে চোখে জল দিয়ে ঘুম তাড়িয়েছে। এভাবেই ধীরে ধীরে সে বিভিন্ন প্রতিযোগিতামূলক সরকারি চাকরির পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করল। নিজের প্রতিটি ছোট ছোট দুর্বলতাকে সে অমানসিক পরিশ্রমের শক্তিতে রূপান্তরিত করতে লাগল। এই দীর্ঘ পথচলায় তাকে অসংখ্যবার ব্যর্থতার তেতো স্বাদ গ্রহণ করতে হয়েছিল। অনেক পরীক্ষাতেই সে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হয়েছিল। আশেপাশের অনেক মানুষ তাকে নিয়ে ব্যঙ্গবিদ্রুপ করে বলত যে ফুটপাতে থাকা এক দিনমজুর ছেলের পক্ষে কোনোদিন বড় কোনো অফিসার হওয়া সম্ভব নয়। কিন্তু রাশেদ এসব নেতিবাচক কথায় কান দেয়নি, বরং এই উপহাসগুলোকেই সে তার জেদের জ্বালানি হিসাবে ব্যবহার করেছিল। প্রতিটি ব্যর্থতার পর সে দ্বিগুণ উদ্যমে ঝাঁপিয়ে পড়ত। নিজের ভেতরের অপমান আর কষ্টকে সে এক অজেয় শক্তিতে পরিণত করেছিল। বছরের পর বছর ধরে করা তার এই নিরলস সাধনা শেষমেশ আলোর মুখ দেখল। অবশেষে সেই স্বপ্নের দিনটি উপস্থিত হল, যেদিন ফলাফল বের হলে দেখা গেল রাশেদ আইপিএস পরীক্ষায় অত্যন্ত সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। কঠিন পুলিশি ট্রেনিংয়ের দিনগুলোতে সে নিজেকে শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুশৃঙ্খল এবং ইস্পাতের মতো দৃঢ় করে তুলেছিল। এখন তার প্রতিটি পদক্ষেপে, তার কথা বলার ধরনে আত্মবিশ্বাস আর কঠোরতার এক স্পষ্ট ছাপ ফুটে উঠত। যেদিন সে প্রথমবার আয়নার সামনে দাঁড়িয়ে পুলিশের সেই গর্বিত কুর্দি গায়ে চাপিয়েছিল, সেদিন তার দু চোখ বেয়ে আবারও জল গড়িয়ে পড়েছিল। কিন্তু এবারের এই অশ্রু কোনো দুঃখ বা অপমানের ছিল না, এ ছিল দীর্ঘ সংগ্রামের পর চূড়ান্ত বিজয়ের আনন্দাশ্রু। এখন সে আর সেই অসহায় দুর্বল রাশেদ ছিল না যাকে একদিন গরিব বলে তাড়িয়ে দেওয়া হয়েছিল, বরং এখন সে সমাজের একজন অত্যন্ত সম্মানিত এবং দাপুটে আইপিএস অফিসার, যার সামনে এসে মানুষ শ্রদ্ধায় মাথা নিচু করত। অন্যদিকে ভাগ্যের নির্মম পরিহাসে তানিয়ার জাঁকজমকপূর্ণ জীবন ধীরে ধীরে অন্ধকারে তলিয়ে যেতে শুরু করেছিল। যে অঢেল সম্পদ আর মিথ্যা পারিবারিক আভিজাত্যের অহংকারে তার পা মাটিতে পড়ত না, তা সময়ের সাথে সাথে বালির বাঁধের মতো ধসে পড়তে লাগল। তার বাবার প্রতিষ্ঠিত ব্যবসা হঠাৎ করেই চরম লোকসানের মুখে পড়ল। ঋণের পাহাড় এতই বড় হতে লাগল যে পাওনাদারদের হাত থেকে বাঁচতে একটা সময় তাদের বাধ্য হয়ে সমস্ত সম্পত্তি বিক্রি করে দিতে হল। তাদের সেই রাজকীয় প্রাসাদতুল্য বাড়িটি নিলামে উঠে গেল। দামি গাড়িগুলো বিক্রি করে দিতে হল এবং সমস্ত চাকরবাকর কাজ ছেড়ে চলে গেল।
যে তানিয়া জীবনে এক গ্লাস পানিও নিজের হাতে ঢেলে খায়নি, সে আজ নিষ্ঠুর বাস্তবতার সামনে সম্পূর্ণ অসহায় হয়ে পড়ল। আর্থিক অভাব এতটাই ভয়াবহ রূপ নিল যে তাকে দুবেলা দুমুঠো ভাত জোগাড় করার জন্য ঘরের বাইরে বের হয়ে কাজ খুঁজতে হল। শুরুতে সে কিছু ছোটখাটো কাজ করার চেষ্টা করেছিল, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে একসময় তাকে দিনমজুরের কাজও বেছে নিতে হল। কাঠ ফাটা রোদের ঘণ্টার পর ঘণ্টা একটানা অমানুষিক পরিশ্রম করা, ভারী জিনিস বয়ে নেওয়া আর মানুষের অকারণে দেওয়া বকাঝকা নীরবে সহ্য করা, এটাই এখন তানিয়ার প্রতিদিনের জীবনের রুটিন হয়ে দাঁড়াল। যে মেয়েটা একটা সময় অন্য মানুষদের তাদের যোগ্যতার মাপকাঠি মনে করিয়ে দিয়ে অপমান করতে ভালোবাসত, আজ সে নিজেই নিজের করুণ অবস্থার ভারে পিষ্ট হয়ে যাচ্ছিল। তার প্রতিটি অতিক্রান্ত দিন নিজের অতীত কর্মের ওপর তীব্র অনুশোচনায় ভরে উঠত। কাজের ফাঁকে ফাঁকে তার মনে পড়ে যেত রাশেদের সেই নিখাত সততা আর তার প্রতি সেই নিঃস্বার্থ ভালোবাসার কথা। সে পদে পদে অনুভব করতে লাগল যে কেবল নিজের ভিত্তিহীন অহংকার আর দম্ভের বশবর্তী হয়ে সে জীবনে কতটা মূল্যবান একটি সম্পর্ককে নিজের হাতে গলা টিপে হত্যা করেছে। এমন অনেক রাত কেটেছে যেখানে সে বালিশ ভিজিয়ে অঝরে কেঁদেছে আর ভেবেছে যদি সে সেদিন রাশেদকে ওইভাবে সবার সামনে চরম অপমান না করত, তবে হয়তো আজ তার জীবনটা এমন নরকে পরিণত হতো না। সময় তাকে আমূল পরিবর্তন করে দিয়েছিল। তার চেহারার সেই জৌলুস সম্পূর্ণ মুছে গিয়েছিল, আর তার দুচোখে এখন কেবলই একরাশ অনুশোচনা আর না পাওয়ার হাহাকার বিরাজমান ছিল। ওদিকে রাশেদ তার নিজের নতুন জীবনের পথে অনেক দূর এগিয়ে গিয়েছিল। চাকরির সুবাদে তার পোস্টিং দেশের বিভিন্ন প্রান্তে হচ্ছিল, এবং প্রতিটি জায়গাতেই সে তার অটুট সততা, ন্যায়নিষ্ঠা ও কঠোরতার সাথে নিজের দায়িত্ব পালন করে যাচ্ছিল। সাধারণ মানুষ তাকে মন থেকে শ্রদ্ধা করত এবং তার জীবনের এই অবিশ্বাস্য সংগ্রামের গল্প শুনে নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা পেত। কিন্তু এত সব সফলতার পরেও তার হৃদয়ের কোনো এক নিভৃত কোণে অতীতের সেই অপমানের ক্ষতটা তখনও যেন সামান্য হলেও দগদগে ছিল। তবে সে এখন আর আগের মতো সেই আবেগপ্রবণ যুবকটি ছিল না। বাস্তবতার নির্মম কষাঘাত তাকে মানসিকভাবে অনেক বেশি পরিপাক্ব এবং মজবুত করে তুলেছিল। সে নিজের মনে স্থির সিদ্ধান্ত নিয়েছিল যে অতীতের কোনো ছায়াই সে আর কখনো তার জীবনে পড়তে দেবে না। ভাগ্য এই দুজন মানুষকে দুটি সম্পূর্ণ বিপরীতগামী রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছিল। একজন আজ সাফল্যের সর্বোচ্চ শিখরে অবস্থান করছিল, আর অন্যজনের জীবনে নেমে এসেছিল চরম পতন আর অন্ধকার। কিন্তু মহাকালের খেলার তখনও যবনিকা পতন হয়নি। সময়ের কাঁটা ঘুরতে ঘুরতে বেশ কয়েকটা বছর পেরিয়ে গেল। রাশেদ ততদিনে পুরো পুলিশ প্রশাসনে একজন অত্যন্ত কড়া, আপোষহীন এবং সৎ আইপিএস অফিসার হিসাবে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে। তার নতুন পোস্টিং হল একটি বড়সড় শহরে, যেখানে যোগদানের কিছুদিনের মধ্যেই সে তার কর্মদক্ষতার কারণে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করল। তার উর্দির দাপট, তার ব্যক্তিত্ব আর যে কোনো অপরাধ দমনে তার জিরো টলারেন্স নীতি সাধারণ মানুষের আলোচনার নিত্য বিষয় হয়ে দাঁড়িয়েছিল। সে নিজের জীবনে একটা অলিখিত নিয়ম তৈরি করে নিয়েছিল, অতীতের কোনো কালো অধ্যায় যেন তার বর্তমানের আলোতে প্রবেশ করতে না পারে। তা সত্ত্বেও মনের গভীরে কোথাও সেই পুরনো ব্যথার রেশ তখনও চাপা পড়েছিল, যা সে ঘুণাক্ষরেও কোনোদিন অন্য কারো সামনে প্রকাশ করেনি। বাইরের খোলসে সে যতটা কঠোর ও শক্ত মনের অধিকারী ছিল, ভেতর থেকে সে ততটাই নিরুত্তাপ আর নিশ্চুপ হয়ে গিয়েছিল। সে নিজেকে তার পেশাগত দায়িত্বের মাঝে এমনভাবে ডুবিয়ে রেখেছিল যে আবেগ অনুভূতির জন্য তার জীবনে আর এক বিন্দু সময়ও অবশিষ্ট ছিল না। অন্যদিকে তানিয়ার জীবন যেন দিন দিন আরও বেশি দুর্বিষহ হয়ে উঠছিল। চরম দারিদ্র্য তার অস্থি মজ্জা পর্যন্ত নিংড়ে নিয়েছিল। এখন তার ঠিকানা শহরের এক প্রান্তে অবস্থিত বস্তির একটি ছোট স্যাঁতসেঁতে চালার ঘর। সারাটা দিন ধুলোয় মাখামাখি হয়ে ইটের ভাটায় মাথার ঘাম পায়ে ফেলে কাজ করা এবং সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে মাটির চুলায় ধোঁয়ার মধ্যে রুটি সেঁকা, এটাই ছিল তার প্রাত্যহিক জীবনের অপরিবর্তনীয় রুটিন। তার হাতের যে কোমলতা নিয়ে একসময় সে গর্ব করত, তা আজ কড়া পড়ে এক রুক্ষ খসখসে চামড়ায় পরিণত হয়েছিল, আর তার চেহারার সেই অহংকারে দীপ্তির জায়গা দখল করেছিল চরম ক্লান্তি আর অবর্ণনীয় অবসাদ। প্রতিদিন সকালে সূর্য ওঠা মানেই তার জন্য নতুন এক পরীক্ষার শুরু, কিন্তু এই সীমাহীন কষ্টের মাঝেও তার অনুশোচনার আগুন যেন দিন দিন আরও দাউ দাউ করে জ্বলছিল।
সে প্রায়শই রাতের বেলায় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কাঁদত আর ফেলে আসা সেই পুরনো সোনালি দিনগুলোর কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলত। তার বারবার মনে পড়ে যেত রাশেদের সেই শান্ত নম্র স্বভাব, তার প্রতি রাশেদের সেই অকৃত্রিম ভালোবাসা আর শত অপমানের পরও সবকিছু মুখ বুজে সহ্য করার অদ্ভুত ক্ষমতার কথা। সে খুব ভালো করেই বুঝতে পেরেছিল যে কেবল নিজের দম্ভ আর টাকার অহংকারে সে তার জীবনের সবচেয়ে বড় এবং অমার্জনীয় ভুলটি করে ফেলেছে। এরপর একদিন ভাগ্যদেবী আবারও এক অদ্ভুত রসিকতা করে বসল। সে তাদের দুজনের আলাদা হয়ে যাওয়া রাস্তাকে আবারও একে বিন্দুতে মিলিয়ে দিল। একটি বিশেষ স্পর্শকাতর মামলার তদন্তের সূত্র ধরে রাশেদ বিশাল পুলিশি বহর নিয়ে ঠিক সেই এলাকাতেই এসে উপস্থিত হল যেখানে তানিয়া তার বস্তির ঘরে বসবাস করত। সাইরেন বাজিয়ে পুলিশের একাধিক গাড়ির বহর যখন সেই জরাজীর্ণ এলাকায় প্রবেশ করল, তখন পুরো বস্তি জুড়ে এক বিশাল শোরগোল আর চাঞ্চল্য পড়ে গেল। রাশেদ যখন তার গাড়ি থেকে গম্ভীর মুখে নিচে নামল, তখন হঠাৎ করেই তার তীক্ষ্ণ নজর গিয়ে পড়ল একটু দূরে থাকা এক মহিলার ওপর, যে কিনা মাটির চুলায় বসে এক মনে রুটি বানাচ্ছিল। তার পরনে ছিল অত্যন্ত মলিন ও জীর্ণ একটি পোশাক, চেহারা ছিল চরম পরিশ্রান্ত এবং হাতে হাড়ভাঙা খাটুনির স্পষ্ট দাগ দূর থেকেও চোখে পড়ছিল। প্রথমে রাশেদ খুব একটা মনোযোগ দেয়নি, কিন্তু যখন সে হেঁটে কিছুটা কাছাকাছি পৌঁছাল, তখন হঠাৎ করেই তার চোখ যেন ওই মহিলার চেহারায় স্থির হয়ে আটকে গেল। এ তো তানিয়া! হ্যাঁ, এই সেই তানিয়া যে একদিন তাকে গরিব ও ভিখারি বলে তাচ্ছিল্য করে ছুঁড়ে ফেলে দিয়েছিল। সেই ক্ষণিকের জন্য যেন পুরো পৃথিবীর সময় থমকে দাঁড়াল। রাশেদের চোখের সামনে নিমেষের মধ্যে অতীতের সেই অপমান, লাঞ্ছনা, তার অবর্ণনীয় কষ্ট আর ফুটপাতে কাটানো সংগ্রামের দিনগুলো সিনেমার ফ্ল্যাশব্যাকের মতো একে একে ভেসে উঠতে লাগল। চুলায় রুটি বানাতে থাকা তানিয়াও যখন মুখ তুলে তাকালো এবং রাশেদকে আইপিএস ঊর্ধ্বিতে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখল, তখন সে আক্ষরিক অর্থেই বোবা হয়ে গেল। তার চোখ বেয়ে অঝোর ধারায় জল নামতে শুরু করল এবং মুহূর্তের জন্য সে নিজের অস্তিত্বেই যেন হারিয়ে ফেলল। তার মাথা কাজ করছিল না যে সে এখন কি করবে বা কি বলবে। তানিয়া কাঁপা কাঁপা পায়ে ধীরে ধীরে রাশেদের দিকে এগিয়ে এলো। তার পুরো শরীর তখন থরথর করে কাঁপছিল আর কান্নায় তার গলা একেবারে বুজে আসছিল। সে আর কোনো কিছু না ভেবেই সোজা রাশেদের পায়ের কাছে বসে পড়ে মাথা নিচু করে হাউমাউ করে কেঁদে ক্ষমা চাইতে শুরু করল। সে কাঁদতে কাঁদতে বলতে লাগল যে সে চরম অন্যায় করেছে, সে অনেক বড় পাপ করেছে এবং কেবল নিজের অন্ধ অহংকারের বশবর্তী হয়ে সে তার জীবনের সবচেয়ে মূল্যবান রত্নটিকে হেলায় হারিয়েছে। সে ডুকরে কাঁদতে কাঁদতে নিজের বর্তমান দুরাবস্থার কথা তুলে ধরল এবং জানালো যে আজ তার জীবনে আর কোনো কিছুই অবশিষ্ট নেই। সে এখন সারাদিন মজুরের কাজ করে আর চরম কষ্টে দিনাতিপাত করে। তার দুচোখের দৃষ্টিতে সেই মুহূর্তের অনুশোচনা এতটা প্রকট ছিল যে তা যে কোনো পাষাণ হৃদয়কেও গলিয়ে দিতে পারত। সে বারবার হাত জোর করে রাশেদের কাছে তাকে শেষবারের মতো একটি সুযোগ দেওয়ার জন্য মিনতি করতে লাগল। কিন্তু রাশেদ এখন আর অতীতের সেই বোকা, আবেগপ্রবণ যুবকটি ছিল না। সে অত্যন্ত শক্ত হাতে নিজের আবেগের লাগাম টেনে ধরল এবং তার চোখে মুখে বিন্দুমাত্র কোমলতা বা করুণার ছাপ না রেখেই তানিয়ার সব কথা শুনল। তার চেহারায় কোনো উগ্র রাগ বা আক্রোশ ছিল না, তবে সেখানে এক জমাট বাঁধা শীতলতা ও চরম উদাসীনতা বিরাজ করছিল। সে সরাসরি তানিয়ার চোখের দিকে তাকাল আর মনে মনে অনুভব করল যে সময় কত অদ্ভুতভাবে তাদের দুজনকেই বদলে দিয়েছে। একটা সময় ছিল যখন এই তানিয়ার সামনে দাঁড়ালে সে নিজেকে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র আর অপাঙ্কত্বেয় মানুষ মনে করত, আর আজ সেই একই তানিয়া তার পায়ের কাছে বসে ভিখারির মতো ক্ষমা ভিক্ষা করছে। রাশেদের বুকের ভেতর এক মুহূর্তের জন্য হয়তো পুরনো স্মৃতির একটা হাহাকার জেগে উঠেছিল, কিন্তু সে পরক্ষণেই নিজেকে কঠোরভাবে সামলে নিল। সে অত্যন্ত শান্ত অথচ দৃঢ় কণ্ঠে স্পষ্ট জানিয়ে দিল যে জীবনে কিছু কিছু সিদ্ধান্ত এমনই অমোঘ হয় যার কোনো দ্বিতীয় সুযোগ থাকে না। সে তানিয়াকে মনে করিয়ে দিল যে তার দেওয়া সেই অপমান আর কষ্টগুলোকে শক্তিতে পরিণত করেই সে আজ নিজের এই অবস্থান তৈরি করেছে, আর এখন এখান থেকে পেছনের অন্ধকারে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সে স্পষ্ট ভাষায় বলে দিল যে যা একবার পেরিয়ে গেছে তা আর বদলানো যাবে না এবং এখন তাদের রাস্তা চিরকালের মতো আলাদা হয়ে গেছে। রাশেদের এই কথাগুলো শোনার পর তানিয়া যেন ভেতর থেকে একেবারে শূন্য হয়ে গেল। তার বেঁচে থাকার বা ক্ষমা পাওয়ার শেষ আশাটুকুও চিরতরে মেভে গেল। সে ওখানেই মাটিতে লুটিয়ে পড়ে বুক ফাটিয়ে কাঁদতে লাগল।
কিন্তু রাশেদ আর এক মুহূর্তের জন্য পেছনে ফিরে তাকাল না। সে নিজের পেশাগত কর্তব্যকে অগ্রাধিকার দিল এবং সেখান থেকে চলে গেল। সেই দিনটির পর তানিয়া তার জীবনের সবচেয়ে রূঢ় সত্যটি পুরোপুরি বুঝতে পারল, যে মানুষের জীবনে এমন কিছু কিছু ভুল থাকে যা এতই বিশাল যে তার কোনো শুধরানোর উপায় থাকে না। সে তার অবিরাম চোখের জলের সাথে নিজের এই নির্মম বাস্তবতাকে মেনে নিল। অন্যদিকে রাশেদ তার নিজের নতুন জীবনের পথে আরও দৃঢ় পদক্ষেপে এগিয়ে গেল। যদিও সেই অপ্রত্যাশিত সাক্ষাৎটি তার মনের গভীরে চাপা পড়ে থাকা পুরনো ক্ষতগুলোকে আরও একবার ছুঁয়ে দিয়েছিল, তবে এবার সে আর সেই ক্ষতগুলোকে তার উপর কোনোভাবে প্রভাব বিস্তার করতে দিল না। সে নিজের সিদ্ধান্তে অটল থাকাকে বেছে নিল এবং উজ্জ্বল ভবিষ্যতের দিকে পা বাড়াল। এই সাক্ষাতের পর রাশেদ তার পুরোটা জীবন নিজের দায়িত্ববোধ আর ভবিষ্যতের দিকে ঘুরিয়ে নিল। সে তার হৃদয়ের দরজা চিরকালের জন্যে অতীতের কাছে বন্ধ করে দিল, আর এখন সে শুধু সামনের দিকে এগিয়ে যেতে চাইত। সময়ের সাথে তার জীবনে এক নতুন শুরু হল। তার পরিচয় হল অত্যন্ত বুদ্ধিমতী এবং সাদামাটা স্বভাবের এক মেয়ের সাথে, যার নাম ছিল সুমাইয়া। সুমাইয়া একটি সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মেয়ে ছিল এবং জীবনে সেও সংগ্রাম দেখেছিল, তাই সে সম্পর্কের আসল মূল্য বুঝত। ধীরে ধীরে রাশেদ এবং সুমাইয়ার মাঝে বোঝাপড়া ও সম্মানের এক সুন্দর সম্পর্ক তৈরি হল, আর দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নিল। এই সম্পর্ক সততা, বিশ্বাস আর সমতার উপর টিকেছিল। রাশেদ প্রথমবার অনুভব করল যে সত্যিকারের সঙ্গী সেই হয় যে সব অবস্থায় পাশে থাকে। বিয়ের পর তার জীবনে এক প্রশান্তি চলে এলো। সে নিজের কাজের পাশাপাশি নিজের পরিবারকেও সময় দিতে লাগল, আর একটি ভারসাম্যপূর্ণ জীবন কাটাতে শুরু করল। এখন তার চেহারায় সেই শান্তি ছিল যা সে আগে কখনো পায়নি। অন্যদিকে তানিয়া নিজের জীবনের সাথে আপোষ করতে শিখে গিয়েছিল। সে নিজের অতীতকে মেনে নিয়েছিল, আর এখন সে নিজের বর্তমানে বাঁচার চেষ্টা করছিল। সে এখনও মজুরি করত, কিন্তু তার ভেতরে একটা বিশাল পরিবর্তন চলে এসেছিল। সে আর আগের মতো অহংকারী মেয়েটি ছিল না, বরং এখন সে অত্যন্ত নম্র আর শান্ত হয়ে গিয়েছিল। সে নিজের কর্মের ফল মেনে নিয়ে সব কিছু সহ্য করতে শিখে গিয়েছিল। অনেকবার তার রাশেদের কথা মনে পড়ত, কিন্তু এখন সে জেনে গিয়েছিল যে কিছু সম্পর্ক শুধু স্মৃতিতেই ভালো লাগে। সময় তাকে শিখিয়ে দিয়েছিল যে টাকা আর অহংকার কখনো কোনো সম্পর্কের চেয়ে বড় হয় না। কয়েক বছর পর রাশেদ একজন সফল আর সম্মানিত অফিসার হিসেবে নিজের পরিচয় বানিয়ে নিয়েছিল। তার সিদ্ধান্তগুলো ন্যায়পূর্ণ হতো, আর মানুষ তার সততার উদাহরণ দিত। অন্যদিকে তানিয়া একটি সাধারণ জীবনযাপন করতে করতে নিজের ভেতরের অনুতাপকে ধীরে ধীরে শান্ত করছিল। দুজনের জীবন আলাদা আলাদা রাস্তায় চলছিল, আর এখন তাদের মাঝে আর কোনো সম্পর্ক বাকি ছিল না। কিন্তু তাদের গল্প এমন একটা শিক্ষা হয়ে গিয়েছিল যা মানুষ যুগ যুগ ধরে মনে রাখত। এই গল্পটি আমাদের এই শিক্ষা দেয় যে মানুষের আসল মূল্য তার টাকা দিয়ে নয়, বরং তার চরিত্র আর পরিশ্রম দিয়ে হয়। অহংকার মানুষকে ওপর থেকে নিচে ফেলে দিতে পারে, আর সত্যিকারের ভালোবাসা সবসময় সম্মান আর বিশ্বাসের ওপর টিকে থাকে। যারা সময়ের কদর করে না, সময় তাদের একদিন ঠিকই শিক্ষা দেয়। তাই কখনো কাউকে তার অবস্থা দেখে ছোট মনে করা উচিত নয়, কারণ সময় বদলাতে দেরি লাগে না। যদি আপনাদের এই গল্পটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের কালাম ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।